গ্রামে কিন্তু এখন অনেক শীত পড়েছে আর এই শীতের সকালবেলা ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করে না, তারপরেও কিন্তু উঠতে হয়। কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে কিন্তু এই কুয়াশাটা নাক মুখ দিয়ে ভিতরে গিয়ে একেবারে ঠান্ডা লেগে যায়, তার উপর তো ঠান্ডা পানি হচ্ছে, নেড়ে চেড়ে কাজ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের এদিকে কিন্তু খোলামেলা জায়গায় গ্রামে অনেক অনেক শীত পড়ে গেছে, ইদানিং অনেক ঠান্ডাই লাগতেছে। আর তার উপর হচ্ছে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সিজনে কিন্তু সবার জ্বর সর্দিটা তো হচ্ছেই কমন। আমি কয়েকদিন ধরে কিন্তু ভুগতেছি, তো সবাই একটু সাবধানে থাকবেন। তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে প্রেসারে মাংস বসিয়ে দিয়েছি। আপনাদের ভাই অফিসে চলে যাবে, ছেলে স্কুলে যাবে, তাই তাড়াহুড়া করে আগে মাংসটাই বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে লাউ কেটে রেডি করে নিয়েছি। আর আমার খালা শাশুড়ি আম্মা হচ্ছে তো রুটি বানাচ্ছিল, তো আজকে ভাবলাম সবাই হচ্ছে একটু রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো এদিক দিয়ে তো সকালের পর্ব শেষ হয়ে গেল। সকালবেলা হচ্ছে রুটি, মাংসের ঝোল, চা পর্ব শেষ করার পরে এদিক রান্নাবান্না সব শেষ করে এই তো আমার খালা শাশুড়ি চালতাটা বসিয়ে দিয়েছে। চালতাটা সিদ্ধ করে আজকে আচার বানিয়ে দেবে। আর এই তো আমি চলে আসলাম এখন বাইরের কাজে। এদিক দিয়ে আমার সিলিন্ডারটাও হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, তাই একটা নতুন সিলিন্ডার আজকে নিয়ে আসলাম। আর আমাদের আদি আরি তো ধান ভাগ করতেছে, তো ধানগুলো হচ্ছে বেশি শুকানো হয়ে গেছে জমিতে, তার উপর আবার হচ্ছে এই তো এই মেশিনে আর কি ধানগুলো মাড়াই করতে গিয়ে দেখেন কত আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে ধান। তো পরিষ্কার করতে আজকে সারাদিন লেগে গেছে ধানগুলো। তো আমি ভেবেছিলাম আজকে হয়তো বা দিনের বেলায় কাজ শেষ হবে, ধানগুলো হচ্ছে আমি ভেজাবো, সিদ্ধ শুকনা করে নেব। আর এর মাঝে মাঝে তো রান্নাঘরে আসতেছিলাম আর দেখতেছিলাম আমার খালা শাশুড়ি আম্মা কীভাবে হচ্ছে চালতার আচারটা বানাচ্ছে, কারণ আমি একবারও চালতার আচার বানাইনি। আর আমি এই প্রসেসটা কিন্তু শিখেও রাখতেছি, তার সঙ্গে আমার ভিডিও মেক হচ্ছে। তো আমি ছোট একটা রিলসে কিন্তু দিয়ে দিয়েছি এই চালতার রেসিপি, আর খেতেও কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে। কালারটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আপনারা কে কে পছন্দ করেন চালতার আচার অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো আজকে হচ্ছে গরুর মাংস, আর গরুর মাংস দিয়ে হচ্ছে একটু লাউ ছিল, লাউটা রান্না করে দিলাম শাশুড়ি আমার জন্য। আর তার সঙ্গে হচ্ছে গতকালকের সবজি মাছ ছিল, সেগুলো গরম করে নিলাম। আবার এদিক দিয়ে গতকাল থেকে একগুলো হচ্ছে আমাদের আলো ধানে তো শুকাচ্ছিলাম, ধানগুলোতে অনেক অনেকগুলো আর কি পাতান, তো পাতানগুলো হচ্ছে এভাবে বাদ দিয়ে হালিমাসে আলাদা করে নিল। আর আমার এই দেখেন ছাগলের গলায় হচ্ছে তো ঘুঙ্গুরা দিয়েছি। তো ছাগলটা যেদিক দিয়ে লাফালাফি করতেছিল, যাচ্ছিল, ভালোই লাগতেছিল শব্দটা শুনতে। আর এখন কিন্তু গ্রামে এই যে দেখেন ধান কাটামারির কাজ, সবাই ব্যস্ত, কোনো কাজেই কিন্তু কম না, সব কাজেই কিন্তু অনেক অনেক কষ্টের। আর আমার এই বৌদিটা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে, অনেক ভালো মনের একজন মানুষ। আর যে অবস্থাতে থাকুক না কেন সবসময় হাসি খুশি থাকে। আজকে মিস্ত্রিরা হচ্ছে আমাদের বাথরুমের প্যান আর পাইপগুলো বসিয়ে নিল, অনেক রাত পর্যন্ত কিন্তু কাজ করেছে। আর এদিক দিয়ে রাতের জন্য হচ্ছে আমি তো ডিম আলু ভর্তা করে নিলাম, যেহেতু দিনের তরকারিগুলো রয়ে গেছে। আজকে কাঁচামরিচ দিয়ে ডিম আলু ভর্তা করে নিলাম, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, তো অনেক মজা লেগেছিল কিন্তু ভর্তাটা খেতে। কে কে আছেন আমার মতো এরকম ডিম আলু ভর্তা মাঝে মধ্যে রাতে করে খান, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্ত, সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন যারা নতুন নতুন আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।